হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে বগুড়ার ছোট আলু দিয়ে মশলা, এটা দেখেন সব মশলা বাটা আছে, ডিম দিয়ে ডিমের কষা করব। জিরা ভাজিয়ে করে রাখছে, ওটা দিব, দিয়ে আমি রান্না করব, দেখবেন আপনারা। আচ্ছা, এখন আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এতে পেঁয়াজটা বেরেস্তা করব। পেঁয়াজটা ভাজা হচ্ছে। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এখন আমি উঠাবো, এটাকে উঠে একটা বাটিতে রেখে দিলাম। এখন আমি এটার ভিতরে ডিমটা ভেজে নিব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি উঠে নিব। উঠে নিয়ে বাটিতে রাখছি। এখন আমি এটার ভিতর পেঁয়াজ, একটু কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো ঝালের গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ, রসুন, আদা, জিরা এবং ধনিয়ার গুঁড়ি, সে মশলাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে অল্প একটু মশলা কষানো পানি দিতে হবে আর কি। ভিতরে পানিটা দিয়ে একটু মশলা কষাচ্ছি, না এতে মশলায় গন্ধ লাগে। এবার আমি মশলা কষানোর পরে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা নাড়াচাড়া করে একটু অল্প একটু পানি দিব আবারও। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এখন আলুটা ভুনা হয়ে গেছে, আমি ডিমটা ওর ভিতর ঢেলে দিলাম। আচ্ছা, ডিমটা নেড়ে দিলাম, একটু ঢেকে দিচ্ছি আবারও। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। আচ্ছা, এবার আমি আবার ঢেকে দিচ্ছি তরকারিটা। এখন দেখছি তরকারিটা কেমন, এটা এবার আমি জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ি, ভাজা জিরার গুঁড়ি এটা। এবার আমি বেরেস্তা যেটা উঠায় রাখছিলাম সেটাকেও আমি দিয়ে দিব এখন। ঢেকে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখেন ছোটো আলুতে ডিম কষাটা কেমন হয়েছে বলবেন আপনারা। আজকে দুপুরে শুধু রান্না করছি উস্তা ভাজি, আলু দিয়ে ডিমটা, আর মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে একটু ভাজি ভাজি করছি আমি। তবে সবাই আমার পাশে থাকবেন, একটা লাইক, একটা কমেন্ট করবেন আশা করি।